হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এই ব্লগটা কিন্তু আমার জন্মাষ্টমীর ছিল। তো দেখতেই পাচ্ছ আমার মেয়েকে কিন্তু আমি দুপুরবেলা কৃষ্ণ সাজিয়েছিলাম। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে মেয়েকে কীরকম লাগছে, আদৌ কি কৃষ্ণ কৃষ্ণ লাগছে। যাই হোক, আমার খুব ইচ্ছে ছিল যে মেয়েকে কৃষ্ণ সাজাবো, তো সেইভাবেই দুদিনের ভেতর সব কিছু অ্যারেঞ্জ করে মেয়েকে কৃষ্ণ সাজিয়েছি। তাও সেটা ছিল দুপুরবেলা। দেখো, ওকে কিন্তু আমি বাসিটা দিচ্ছি আর ও কিন্তু বাসিটা নিচ্ছেই না। আর আমার মা বারে বারে বাসিটা দিচ্ছে, ও শুধু হেঁটে বেড়াবে। এই দেখো বুলটু, আমরা সবাই। তো যাই হোক, মেয়েকে ঘুম ঠুম পাড়িয়ে খাইয়ে রেডি হয়ে চলে গেছিলাম কিন্তু মন্দিরে সেজে গুজে, আমি আর সন্তাই। তো সন্তাইকে তোমরা দেখতেই পাচ্ছ। তো সন্তাই হচ্ছে আমার এক দিদির মেয়ে। তো যাই হোক, মন্দিরে তো পৌঁছে গেলাম। তো দেখো মন্দিরে কিন্তু এই দেখো কত জুতো। আর জানো তো, আজকে কিন্তু মন্দিরে অনেক জুতো চুরিও হবে, কারণ এত ভিড় হয়, এত ভিড় হয় বন্ধুরা, যে মানে ভালো জুতো তো পরেই যাওয়া মানে খুব দুষ্কর। তো দেখো এই তো চলে আসলাম মন্দিরের ভেতর, আর দেখো কত ভক্তগণ, দেখতে পাচ্ছ তো, সবাই কিন্তু জন্মাষ্টমীর উপবাস করা। আর এ তো কম, এখনও কিন্তু সব ভক্তরা এখনও এসে পৌঁছায়নি। তো আমি কিন্তু আবার একটু পরে চলে যাব মেয়েকে নিয়ে আসার জন্য। আর এখানে দেখো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আর কত গোপাল দেখো, দেখতে পাচ্ছ তো, যে আজকে কিন্তু প্রচুর গোপাল আসবে এই মন্দিরে। তো যাই হোক, এই দেখো এবার কিন্তু একটুখানি আমি রিলস করে নিচ্ছিলাম, সন্টাই মোবাইলটা ধরছিল। আর তোমরা একটু আমাকে রিলসটা দেখে বলো যে আমি এটা কী গানে রিলস করছিলাম। তো মন্দিরে যাব, এত সুন্দর সাজবো গুজবো, রিলস করবো না সেটা কি হয়? আমি আর সন্টাই তারপরে বসেই ছিলাম। তারপরে দেখলাম সন্টাইয়ের মা দিদুন চলে এসছে, টোটো থেকে নামছে দেখো। তো ওরাও গোপাল নিয়েই চলে এসছে, কারণ গোপালকে এখানে অভিষেক করাবে। আর আরেকটা কথা, দেখো কত ভক্তগণ, এই দেখো মন্দিরে কিন্তু আবার একটা ছোট্ট গোপাল এসেছে, দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর আমি যদি আগে জানতাম তো মেয়েকে কিন্তু রাত্রেবেলা এরকম গোপাল সাজিয়েই নিয়ে আসতাম। আমাদের পুটুদিরাও কিন্তু দেখো, পুটুদির মার হাতে গোপাল, ওরাও কিন্তু গোপালকে এখানে অভিষেক করবে বলে নিয়ে চলে এসছে। আর দেখো এখানে কিন্তু এখন আরতি শুরু হয়েছে, এখানে কিন্তু এখন বৃন্দাদেবীর আরতি শুরু হয়ে গেছে। 7:45 7:30 7:45 বাজে। তো এরপর কিন্তু আরও মন্দিরে ভিড়টা হবে। তো দেখো কত ভক্তগণ আরতির সময়। তো যাই হোক, সবাই ভক্ত না হলেও সবাই যে ভগবানের কাছে এসছে জন্মাষ্টমীর দিন, এইটাই অনেক বড় কথা। আর এখানে দেখো এখন গৌরারতি হচ্ছে, এক প্রভু আরতি দেখাচ্ছেন। আর এখানে সব ভক্তরা কীর্তন করছে, আর পেছনে সব মাতাজিরা আর প্রভুরা কিন্তু নৃত্য করছে। তো যাই হোক, আমি চলে গেছিলাম, এরপরের পুরো আরতির ভিডিও আমি করতে পারিনি, যেহেতু আমি মেয়েকে খাওয়াতে বাড়িতে এসেছিলাম। তো তারপরে দেখো বন্ধুগণ, বাড়ির থেকে যাওয়ার পর আমি দেখি যে মন্দিরে কত ভিড় হয়ে গেছে, যে একটু মন্দিরের ভেতরে যে ঢুকে ভগবানকে প্রণাম করব সেই স্কোপটুকু পেলাম না। আর মেয়েকে নিয়ে তো আমি একা সামলাতে পারি না, তো বাবুও গেছিলো, তা মেয়েকে তো বাবুই নিয়েছে। আর আমার মেয়ে তো কোথাও মানে এক জায়গায় বসার মতো মেয়ে না। তো ও শুধু ওর জুতো পরে কিন্তু মানে হাঁটা দিচ্ছে। আর আমার বাবু তো সারাদিনই ওর পেছন পেছন মানে কি বলবো দৌড়চ্ছে। এখানে দেখো বুলটু আর মেয়ে খেলা করছে। তো তারপরেই দেখো অভিষেক কিন্তু শুরু হয়ে গেছিলো, এক পাশে প্রভুদের লাইন আর এক পাশে মাতাজিদের লাইন। আর প্রভুরা দেখো সবাইকে শঙ্খতে একের পর এক অভিষেকে স্নান করানোর জন্য দিচ্ছে। আর এদিকে দেখো আমাদের শম্ভুদা কিন্তু খুব সুন্দর কীর্তন করে, সে শম্ভুদা কীর্তন করছে। তো তোমাদের চলো এখন তোমাদের কীর্তন শুনিয়ে দিই।
তো এইভাবে কিন্তু একের পর এক দেখো সবাই গোপালকে অভিষেক করাচ্ছে, মানে স্নান করাচ্ছে। দেখো কেউ 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 ঘি দিয়ে, কেউ আমের জুস দিয়ে, বা কেউ মধু দিয়ে, আরও বিভিন্ন বিভিন্ন উপকরণ ছিল। তো এইভাবেই কিন্তু আমাদের জন্মাষ্টমীটা পালন হয়, আর এইভাবেই কিন্তু গোপালকে অভিষেক করাতে হয়। তো এখানে দেখো আমাদের পুটু দিয়েও এদিকে ভগবানকে স্নান করাচ্ছে। তো খুব সুন্দর। এখানে দেখো অনেক গোপাল আছে, ছোট থেকে বড়, এখানে প্রচুর গোপাল তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো এদিকে তো কীর্তন তো চলছেই। তো যাই হোক, খুব জন্মাষ্টমীটা খুবই সুন্দর আমরা পালন করেছি, আর এইভাবেই যেন আগামী দিনগুলোতেও যেন করতে পারি। দেখো সবাই নৃত্য করার জন্য গেছে, কারণ এত সুন্দর কীর্তন হচ্ছে, আর আমরা নাচ করবো না জন্মাষ্টমীতে, সেটা তো হবে না। তো যাই হোক, এদিকে আমি আর পুটুদি এদিকে নৃত্য করছি, আর ওদিকেও অনেক মেয়েরা আছে, মানে প্রচুর তো ভিড় ছিল। তো যে যেখানে পাচ্ছে সেখানেই মানে হরে কৃষ্ণ মহামন্ত্র এত সুন্দর হচ্ছিল যে সবাই কিন্তু মানে নৃত্য করছিল। তো চলো তোমাদের একটু সেই কীর্তনটাও একটু শুনিয়ে দিই। তো এরকমভাবেই খুবই আনন্দে কেটেছে। আর এখানে দেখো অভিষেক কিন্তু শেষ হয়ে গেছে। এবার দেখো যে যার গোপালকে এখন মানে যেহেতু স্নান হয়ে গেছে, অভিষেক হয়ে গেছে, তো এখন সবাই গোপালকে রেডি করাচ্ছে। দেখো এখানে আমার মা, দিদা, কাকুনিদির মা, পুটুদি, যে যার নিজের গোপালকে এদিকে দেখো ভগবানের জন্য ড্রেস নিয়ে এসছে, নতুন ড্রেস পরিয়ে ভগবানকে বসাবে। ভগবানের স্নান হয়ে গেছে, তো এখন ভগবানকে পরিষ্কার করে মুছিয়ে এখন ভগবানকে আবার ড্রেস পরিয়ে দিয়ে আসবে মণ্ডপে। তো দেখো এরকম কিন্তু সবাই এখানে যত ভক্ত আছে, যাদের গোপাল আছে, তারা কিন্তু সবাই কিন্তু অভিষেক শেষ হতে হতে প্রায় রাত 11টা, সাড়ে 11টা বেজে গেছিলো। তো মেয়ের জন্য তো খুবই চিন্তা হচ্ছিল, কারণ মেয়েকে রেখে এসেছিলাম বাড়িতে। তো দেখো এখন প্রসাদ পাওয়ার জন্য উপরে চলে এসেছি, আর দেখো প্রসাদের কি লাইন হবে না কেন, কারণ সবাই তো উপবাস, সবাই তো ভগবানকে স্নান করিয়েছে, কারণ আর সবারই এখন খিদেটা পাচ্ছে। তো যার জন্য দেখো সবাই বসে গেছে। তো আমিও চলে এসেছি কোনো রকমে একটু পাতা নিয়ে, কোনো রকমে একটা সাইডে পাতা নিয়ে বসেছি। তো প্রথমেই দেখো গুড়ের জলটা দিয়েছে। তো গুড়ের জল তো সবার আগে চরণামৃত দিয়েছিল, তো ওটা আমি আগেই প্রসাদটা পেয়ে নিয়েছিলাম। তো তারপরে গুড়ের জল দিল। আর আজকে কিন্তু যেহেতু আমাদের এই ফাস্টিংটায় কিন্তু একাদশীর মতনই প্রসাদ হয়, মানে ভাত বা খিচুড়ি, অন্যান্য প্রসাদ যেরকম হয় সেরকম কিন্তু হয় না। তো এবার তো খালি গ্লাসটা নিয়ে বসেই আছি, কারণ এত ভক্ত যে একটু সার্ভিস করার লোকটাও পর কিন্তু চলে এসেছিল সবজি সব কিছু দিয়ে, তারপরে স্যালাড, তারপর বাদাম ভাজা, আলু ভাজা, পায়েস, সবটাই ছিল। কিন্তু আমার একটু বাড়িতে আসার তাড়া ছিল বলে আমি সবটা খাইনি। আমি তাড়াতাড়ি প্রসাদটা পেয়ে কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমি চলে এসেছিলাম। যাই হোক, প্রচুর এইভাবেই জন্মাষ্টমী সারাটা দিন কেটেছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।